কল্পনা করুন, লাল সাগরের কালো রাতে একটা বিশাল জাহাজ ভাসছে, ভর্তি এলপিজি গ্যাস, যা এক ফোঁটা আগুন লাগলেই পুরো বন্দরটা আকাশে উড়িয়ে দেবে, যেন 10টা ডায়নামাইট বোমা একসাথে ফাটছে। হঠাৎ আকাশ ফেটে পড়ে ইসরায়েলের ড্রোন, যেন দেবতার তীর নেমে এসেছে শয়তানের ওপর। আগুনের ভীমালু শিখা উঠছে, 27টা জীবন ঝুলে পড়েছে, 24 জন পাকিস্তানি নাবিক চিৎকার করছে, আর হুথি বিদ্রোহীরা নৌকায় চড়ে এসে তাদের বন্দী করে নেয়। কিন্তু এটা শুধু হামলা নয় বন্ধুরা, এটা একটা মাস্টার স্ট্রোক যা সৌদি আরবকে ফাঁদে ফেলেছে আর পাকিস্তানের মুখ কালো করেছে। ভারতের মতো শক্তিশালী দেশের জন্য এই দৃশ্য দেখা মানে হাসি আসা। আমরা তো ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ড্রোন তৈরি, ব্যবহার এবং উন্নত করার কৌশল শিখছি, আর আমাদের প্রতিবেশী নিজের জাহাজ রক্ষা করতে পারছে না। অপেক্ষা করুন, আজ শেষ পর্যন্ত থাকুন, কারণ এই আপডেটের শেষে টুইস্ট শুনলে আপনার চোখ বড় হয়ে যাবে। এবার একটু পিছনে ফিরে যাই, যখন সৌদি আর পাকিস্তানের নেতারা হাত মিলিয়ে একটা সুপার ডিল সই করেছিল। মাত্র কিছুদিন আগে সেপ্টেম্বরের 17 তারিখে যেন দুই ভাই একটা গোপন শপথ নিয়েছে। তবে এই চুক্তিটা কি ছিল? সহজ কথায় বললে, যদি পাকিস্তান বা সৌদি কোনো একটা দেশের ওপর কেউ আঘাত করে, তাহলে দ্বিতীয় দেশটি তাকে বাঁচাতে ছুটে যাবে, যেন আপনার বাড়িতে চোর এলে প্রতিবেশী পুলিশ হয়ে দাঁড়াবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এটাকে তাদের নিরাপত্তার নতুন দুর্গ বলে গর্ব করে ঘোষণা করেছিলেন, আর সৌদির শেখরা মিডিয়ায় খুশির ছবি ছড়িয়েছিলেন। কিন্তু এতটা হইচই কেন? কারণ ইয়েমেনের হুতি গ্রুপ, যারা ইরানের পক্ষ হয়ে সৌদির ওপর বছরের পর বছর ড্রোন আর মিসাইল ছুড়ে মারছে, যেন রাস্তার গ্যাংস্টার বড় মাফিয়াকে চ্যালেঞ্জ দেয়, এখন গাজার যুদ্ধের নামে লাল সাগরে জাহাজ আটকাচ্ছে। সৌদির জন্য এরা শত্রু নম্বর 1, আর পাকিস্তান এখন তাদের রক্ষক ভাই হয়ে গেছে। এই ডিলের পর কি ঘটবে? এবার প্রশ্ন তো এটাই আসে, এই একটা ছোট হামলাই সবাইকে যুদ্ধে টেনে নেবে কি? কিন্তু কে কাকে বাঁচাবে আর কে ভাদে পড়বে? এখন দেখুন ইসরায়েল কিভাবে যেন একটা চতুর শিকারীর মতন এই জালটা ছিঁড়ে ফেলেছে। এবার চলুন ইয়েমেনের এই রহস্যময় জগতে ঢুকে পড়ি, যেন একটা অ্যাডভেঞ্চার বুক খুলছি। পাতা উল্টালে উত্তেজনা বাড়তে থাকে। আর ইয়েমেন কোথায়? আরব উপদ্বীপের দক্ষিণে একটা দেশ, যেখানে বালির ঢেউ আর পাহাড়ের মাঝে লুকিয়ে আছে যুদ্ধের ছায়া। বছরের পর বছর চলছে গৃহযুদ্ধ, যেন দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির লড়াই। এখানে হুতি নামের একটা গ্রুপ রাজত্ব করে, বিশেষ করে উত্তরাঞ্চলে। হুতিরা কারা? সহজ কথায় শিয়া মুসলিম বিদ্রোহীরা, যারা ইরানের সাপোর্টে সৌদি আরবের ওপর হামলা চালায়, যেন একটা ছোট গ্যাং বড় মাফিয়াকে চ্যালেঞ্জ দেয় ড্রোন আর মিসাইল ছুড়ে। এই হুতিরা কেন এমন করে? আসলে তারা গাজার যুদ্ধের নামে তারা হামাসকে সাহায্য করে, ইসরায়েলের উপর চাপ দেয়, আর লাল সাগরে জাহাজ আটকায়, যেন পুলিশ রোড ব্লকে গাড়ি চেক করে। এখন পাকিস্তানের এই জাহাজটা কেন এখানে, সবই শুনবেন, কিন্তু তার আগে আপনাদের জানাই, এই জাহাজটির নাম ছিল স্টার অ্যাডভান্স, একটা এলপিজি ট্যাঙ্কার। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যা আমাদের রান্নাঘরের সিলিন্ডারের বড় ভাই। তরল করে রাখা হয় যাতে বেশি লোড হয় এবং দূরে পৌঁছায়। এটা ইয়েমেনের রাস আলিসা বন্দরে দাঁড়িয়েছিল ব্যবসার জন্য, কিন্তু সেখানে হুথিরা রাজা, যেন শত্রুর বাড়িতে দোকান খোলা। পাকিস্তান তো ইসরায়েলের সাথে কখনো বন্ধু ছিল না, এটা একটা ঐতিহাসিক ঘৃণা। 1948 সাল থেকে শুরু, যখন ইসরায়েল রাষ্ট্র গঠন করল, তখন পাকিস্তান তাকে স্বীকৃতি দেয়নি। 1971-এর যুদ্ধের পর থেকে তারা ইসরায়েলকে শয়তানের রাজ্য বলে চিৎকার করে। সাম্প্রতিককালে শেহবাজ শরীফ জাতিসংঘে দাঁড়িয়ে গাজার প্রশংসা করেছিলেন, ইসরায়েলকে গালি দিয়ে যেন নাটকের হিরো হয়ে গেলেন। কিন্তু বাস্তবে পাকিস্তানের নৌবাহিনী দুর্বল, তারা সৌদির টাকায় চুক্তি করে ভাবে আমরা সেফ। ভারতের দৃষ্টিতে দেখুন, আমরা মোদিজির নেতৃত্বে ইসরায়েলের সাথে ড্রোন টেক শেয়ার করছি, আমাদের তেজস আর প্রচণ্ড যুদ্ধজাহাজ লাল সাগরে ঘুরছে, আর পাকিস্তান নিজের জাহাজই রক্ষা করতে পারছে না। কি হবে এরপর? হুতিরা কি জাহাজটা বিস্ফোরণ করে দেবে? সৌদি কি সত্যি সাহায্য পাঠাবে, না শুধু কাগজে লেখা হয়ে থাকবে এই চুক্তি? কল্পনা করুন, যদি এই গ্যাসটা ফেটে যায়, পুরো লাল সাগরে আগুনের নদী হয়ে ওঠে, অথবা ইসরায়েল কি আরও বড় হামলা চালাবে? এই প্রশ্নগুলোর উত্তর শুনতে হলে থাকুন, কারণ এখানে আসছে সবচেয়ে বড় টুইস্ট। হঠাৎ 17 সেপ্টেম্বরের কালো রাতে ইসরায়েলের ড্রোন হুতিদের ঘাঁটিতে হামলা চালায়, আর পাকিস্তানের এই জাহাজটা কোল্যাটেরাল ড্যামেজ হয়ে যায়, যেন শিকারীর তীর লক্ষ্য ছাড়িয়ে পাশের গাছ স্পর্শ করে। একটা ট্যাঙ্কে আগুন লাগে, বিস্ফোরণের শব্দ যেন বজ্রপাত। কিন্তু নাবিকরা, যাদের মধ্যে ক্যাপ্টেন মুখতার আকবর ছিলেন, দ্রুত নিভিয়ে দেন আগুন। কোনো প্রাণহানি হয় না। জাহাজে মোট 27 জন, 24 পাকিস্তানি, 2 শ্রীলঙ্কান আর 1 নেপালি, যেন একটা আন্তর্জাতিক দল। কিন্তু ভাগ্য তাদের ফেলে দিয়েছে হুতিদের হাতে। হুতিরা নৌকায় চড়ে এসে জাহাজ আটকায়, নাবিকদের বন্দি করে, 11 দিন ধরে রাখে, যেন পুলিশের লকআপে চোর। কিন্তু আজ 28 সেপ্টেম্বর, সবাই মুক্ত।
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি ঘোষণা করেছেন, সবাই সেফ, জাহাজ বাড়ি ফিরছে, আমাদের ডিপ্লোম্যাসির জয় হয়েছে। কিন্তু কিভাবে? ওমানের পাকিস্তানি রাজদূত নাবেদ বুখারি আর সৌদি সহযোগীদের সাহায্যে, যেন গোপন এজেন্টরা মিশন সফল করেছে। আর ইসরায়েলের চালাকি তা কোথায়? আসলে তারা হুতিদের ঠেকাতে গিয়ে সৌদির শত্রুর ঘাঁটিতে হিট করেছে, যেন শত্রুকে অনিচ্ছাকৃত সাহায্য। এটা কোনো দুর্ঘটনা নয়, এটার সিগন্যাল। পাকিস্তানকে বলা হয়েছে, তোমাদের এনার্জি লাইন আমরা ছুঁতে পারি। সোশ্যাল মিডিয়ায় হুইচই। এই হামলার পর পাকিস্তানে হরকম্প। হাবিবুল্লাহ খানের মতো এক্সপার্টরা চিৎকার করছেন, ইসরায়েল কাপুরুষের খেলা খেলছে, এটা আমাদের নিরাপত্তার উপর আঘাত। কিন্তু সত্যি, ইসরায়েল তো লিমিটেড স্ট্রাইক করেছে, শুধু যতটা দরকার, যেন চাটারি দিয়ে সতর্কবার্তা। আর সৌদি আরব, তারা চুপ, কোনো নিন্দা নেই, কারণ হুথিরা তাদেরও শত্রু, আর এই হামলা তাদের সাহায্য করেছে। কল্পনা করুন, যদি সৌদি পাকিস্তানকে সত্যি সাহায্য পাঠাতো, তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই না? আসলে তারা গোপনে ইসরায়েলের সাথে ডিল করে, পাকিস্তানকে লজ্জায় রাখে। ভারতের জন্য এটা বড় লেসন। আমরা কোয়াড আর ইসরায়েলের সাথে মিলে শক্ত হচ্ছি, আমাদের নৌবাহিনী লাল সাগরে পাহারা দিচ্ছে, আর পাকিস্তান এমন ফাঁদে পড়ছে। কি হবে পরবর্তী? হুথিরা কি আরও জাহাজ আটকাবে? পাকিস্তান কি ইসরায়েলকে চ্যালেঞ্জ দেবে? সৌদির চুপচাপই বলে দিচ্ছে, চুক্তি কাগজে থাকে, বাস্তবে শক্তি কথা বলে। আপনার মনে কি চলছে? কমেন্টে বলুন, এটা কি পাকিস্তানের শেষ নয়? এই ঘটনা দেখে মনে হয় মধ্যপ্রাচ্য যেন একটা জটিল শতরঞ্জের বোর্ড, যেখানে ইসরায়েল চালাক রানীর মতো চলে, একটা স্টেপে দুই শত্রুকে ঠেকায়। ভারতের দৃষ্টিতে এটা আমাদের জন্য সোনার সুযোগ। পাকিস্তানের মতো দেশ সৌদির টাকায় চুক্তি করে ভাবে অজেয়, কিন্তু বাস্তবে তারা নিজেরাই জালে আটকে যায়। ইসরায়েলের এই প্রিসাইজ স্ট্রাইক হুথিদের টার্গেট করে পাক জাহাজ ছুঁয়েছে সত্যি জিনিয়াস, কারণ সৌদি গোপনে খুশি হবে আর হুথিরা তাদেরও বিরক্তি। কিন্তু পাবলিকলি চুপ থেকে ইসলামিক ঐক্য বজায় রাখবে। আর পাকিস্তানের রিয়াকশন কি? হাবিবুল্লাহর মতোরা চিৎকার করছে, কিন্তু তাদের নিউক্লিয়ার হওয়া সবাইকে ভয় দেখায় না, এটা দেখিয়েছে। আমরা ভারতীয়রা মোদি সরকারের ডিফেন্স ডিলস, ইসরায়েলের সাথে ড্রোন, সৌদির সাথে ইকোনমি আমাদের শক্তি বাড়াচ্ছে। এই খেলায় জিততে চালাকি লাগে না, শুধু গালাগালি। পরের দিনগুলো দেখুন, সৌদির সাইলেন্সই প্রমাণ করবে কে রিয়েল প্লেয়ার। সাবস্ক্রাইব করুন পরের আপডেটে এই খেলার নেক্সট মুভ জানার জন্য। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হলো, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসায়, যে ভিসাতে প্রায় 70% ভারতীয় নাগরিক আমেরিকায় কাজ করতে যায়, তার উপর কত লক্ষ ডলার ফি চাপিয়েছেন? অপশন এ $1 লক্ষ, অপশন বি $2 লক্ষ, অপশন সি $3 লক্ষ, অপশন ডি $6 লক্ষ। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।